আল্লাহ বলেন আমি মৌমাছিকে প্রত্যাদেশ দিলাম, আদেশ করলাম, নির্দেশ দিলাম, আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, তোমরা যেখানে পাহাড় পাবে ভালো করে পাহাড়ে বড় বড় চাক বাঁধবে, বাসা করবে। ওয়া মিনাশ শাজারি, যেখানে পাহাড় নাই গাছে বাসা করবে, বড় বড় গাছের ডালে তোমরা চাক বাঁধবে। ওয়া মিম্মা ইয়ারিশুন, আর যেখানে পাহাড় নাই গাছও নাই, ঘরের আনাচে কানাচে চালাতে চালার আনাচে কানাচে তোমরা চাক বাঁধবে, বাসা তৈরি করবে। তারপরে তোমরা কি করবে? আল্লাহ নির্দেশ দিচ্ছেন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতে ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলাম। আল্লাহ বললেন মধুমাছি শোনো, বাসা করে বাসাতে বসে থাকবে না, বাসা থেকে তোমরা দূরে চলে যাবে, ফলে বসবে, ফুলে বসবে, দরকার হলে 5 কিলোমিটার দূরে যাবে, 10 কিলোমিটার দূরে চলে যাবে। যেখানে ফল আছে, ফুল আছে, রসগোল্লা আছে, মিষ্টির দোকান আছে, সেখানে যে তোমরা বসবে আর ফল ফুল রসগোল্লা মিষ্টির রস পেটে করে নিয়ে আসবে। আমি আল্লাহ তোমাদের পেটে এমন মেশিন রেখে দিয়েছি, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। আমি আল্লাহ তোমাদের পেটে এমন মেশিন রেখে দিয়েছে, ওই ফল আর ফুলের মিষ্টির রস দিয়ে এমন শরবত তোমাদের পেটে থেকে তৈরি করব, যে শরবতের রং কখনো হলুদ হবে, কখনো লাল হবে, আবার কখনো সাদা হবে। ফিহি শিফাউল লিন্নাস, আর এই শরবত হবে সমস্ত মানুষের জন্য প্রতিষেধক ঔষধ। সুবহানাল্লাহ বলুন। তাহলে মৌমাছির পেট থেকে যে শরবত বার হবে সেটা ওষুধ কেন? তাফসীর করতে যে ওলামারা লিখেছেন, মৌমাছির একটা ভালো গুণ আছে, ও ভালো জায়গা ছাড়া খারাপ জায়গায় বসে না। সুবহানাল্লাহ বলুন। কোনোদিন খারাপ জায়গায় বসবে না। খাবার অভাবে যদি মারা যায় নর্দমায় যাবে না, পায়খানাতে যাবে না। বর্ষার সময় বস্তা বস্তা চিনি কিনে দিতে হবে, তাই খেয়ে বাঁচবে। যদি চিনি না দেয় মরবে, তবু নর্দমায় বসে না, খারাপ জায়গায় বসে না। এই জন্য আল্লাহ তাবারক তাআলা তাতে এত ভালো ওষুধ তৈরি করেছেন, তার পেট থেকে এত ভালো শরবত তৈরি করেছেন, যাহা হলো সমস্ত রোগের ঔষধ। মধুমাছি, মধুর অনেক গুণ আছে। মিশকাত শরীফ কিতাবুত তিব্বি ওয়ার রোকা বলে একটি অধ্যায় আছে, তাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি খালি পেটে বাসি পেটে মাসে 3 দিন খাঁটি মধু চেটে খায়, তাকে বড় রোগে ধরবে না। ক্যান্সার, তারপরে ফুসফুসি, হাঁপানি, কুষ্ঠ রোগ, তারপরে মারাত্মক কিডনির রোগ, লিভার পচে যাওয়া, এসবগুলা হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে মধুর গুণ আছে না নাই? আছে।